ইরান যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে মৃত্যুর পূর্বেই আলী লারিজানির লেখা শেষ চিঠিটি কী ছিল, যা এখন আলোচনার কেন্দ্রে? ইসরায়েলি হামলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। তার মৃত্যুর খবর সামনে আসার পর আরেকটি বিষয় এখন আলোচনায়, আর সেটি হলো লারিজানির শেষ চিঠি। গত মঙ্গলবার স্থানীয় সময় রাতে বিমান হামলার মাধ্যমে লারিজানিকে হত্যা করেছে ইসরায়েল। তবে মৃত্যুর পূর্বে দেশের জন্য দায়িত্ব পালনকালে নিহত শহীদদের জন্য একটি চিঠি লিখেছিলেন তিনি। চিঠিতে শহীদদের উদ্দেশ্যে লারিজানি লিখেছেন, শহীদদের জানাজা ও দাফনের অনুষ্ঠান অত্যন্ত গৌরব ও মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। ইরানে ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে এ ধরনের ঘটনা বারবার ঘটেছে এবং এই শাহাদাতগুলো ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ভিত্তিকে আরও শক্তিশালী করবে। তিনি আরও লিখেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শহীদদের জন্য উচ্চ মর্যাদা ও উত্তম প্রতিদান কামনা করছি। তারা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ, যারা দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এই ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের পথ অনুসরণ করবে। লারিজানি চিঠিতে সমবেদনা প্রকাশ করে বলেন, আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এই ক্ষতিপূরণ হওয়ার নয়, তবে তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। উল্লেখ্য, নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিলেন আলী লারিজানি। এদিকে আলী লারিজানি ও অন্যান্য শহীদদের মৃত্যুর প্রতিশোধ নেবই বলছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার জেরে কঠোর হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ করে। আমির হাতামি বলেন, ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। আমরা প্রতিশোধ নেবই। হাতামি বলেন, উপযুক্ত সময় ও যথাযথ স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।